রেসিপি দেখে হয়তো বুঝতেই পারছেন না এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর আজকে আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি উস্তে। আর এই উস্তে দিয়ে কিন্তু আমি রেসিপিটা তৈরি করেছি। যারা উস্তে পছন্দ করেন বা যারা উস্তে পছন্দ করেন না, সবাই কিন্তু দেখে খুব খুশি হয়ে যাবেন যে এরকমভাবে উস্তে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। যারা পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না, উস্তে খেতে পারেন না, তারা কিন্তু এবার থেকে উস্তে দিয়ে কিন্তু ১ প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। প্রথমে এখানে ৫টা উস্তে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। সাথে ২ পিস মাছ নিয়ে নিয়েছি, কাটা ছাড়া মাছ, যেহেতু পাঙ্গাসই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, আর এবারে উস্তের ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি, আর মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলো পাটায় আমি পিষে নিচ্ছি। সেদ্ধ করা বিচি আর গিয়ে মাছ একসাথে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি, আর সাথে বেটে নেব রসুন দিয়ে এগুলো আমি বেটে একটা পাত্রে উঠিয়ে রাখছি। এবারে চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ কিন্তু কমিয়ে নিতে হবে, খুব বেশি তেল দিলে একদম চিকচিকে হয়ে যাবে। পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে, খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই। সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ জিরা বাটা। এবারে এগুলো হালকা করে একটু ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিবেন, আর এতে কোনো প্রকার পানি অ্যাড করবেন না। যেহেতু এটা আমি একটা পুর তৈরি করছি, তো এখানে পানি অ্যাড করলে কিন্তু টেস্ট হবে না। এই তেলের উপরেই কিন্তু রান্নাটা করে মাছের মধ্যে থাকা এক্সট্রা পানিটাও শুকিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি পরিমাণ মতো করে দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পুরটা তৈরি করে নিতে হবে। এইভাবে করে রেসিপি তৈরি করলে কী যে মজা লাগে, আপনারা একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। যারা কখনো উস্তে খেতে পারেন না, উস্তে খেতে একদমই বিরক্ত লাগে, তারা কিন্তু এইভাবে করে উস্তে রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনি কিন্তু উস্তের ফ্যান হয়ে যেতে পারেন। আর যারা উস্তে পছন্দ করেন তাদের জন্য তো একটা নতুন রেসিপি দিয়ে দিলাম। আপনারা কিন্তু আরও পছন্দ করে উস্তেটা রান্না করে খেতে পারবেন এভাবে রান্না করে। এবারে পুরগুলো আমি এই উস্তের পেটের ভিতরে ভরে দিচ্ছি, একদম পুরোটা ভরে চেপে চেপে ভরে দিচ্ছি। তো আমি 5টা উস্তের ভেতরেই পুরটা ভরে দিয়েছি, আর ভরার পর আমার কিছুটা এক্সট্রা পুর রয়ে গিয়েছে। তো এটা আমি যখন গ্রেভিটা তৈরি করব ওর মধ্যে দিয়ে দিব। আমার পুরোটা ভরা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলো হালকা করে একটু ভেজে নেব। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়ে এবারে যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি উস্তেগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রেখে চারপাশটা একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভাজা যাবে না, ভিতরে পুর দেওয়া আছে তো এটা বেরিয়ে যেতে পারে। হালকা করে একটু ভেজে নিতে হবে, আর এইরকমভাবে নাড়াচাড়া করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নিয়ে কিন্তু এই একই পাত্রে আমি সম্পূর্ণ রেসিপিটা রান্না করে ফেলবো। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে করে ট্রাই করবেন, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বুঝতে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। একটু তিতা হওয়ার কারণে অনেকেই খেতে পারে না, তো এভাবে করে রান্না করলে কিন্তু তেমন বেশি তিতাও লাগে না, আর আপনারা খেতে পারবেন ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওইগুলো উঠিয়ে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, এর সাথে টমেটো কুচি দিয়ে দিয়েছি, কিউব করে টমেটো কুচি করে নিয়েছিলাম। এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা ও জিরা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। এগুলো দিয়েও আমি হালকা করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি। যদি ঝাল বেশি খেতে চান তাহলে এখানে কাঁচামরিচ মাঝখান দিকে কাঁচামরিচ ফালি করেও অ্যাড করতে পারেন। তো খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই খুব বেশি টেস্ট হয়। এবারে যে ভিতরের পুরটা বেশি হয়েছিল ওইটাও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে উস্তেগুলো দিয়ে দিচ্ছি। এবার পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর দেখুন 5 থেকে 10 মিনিটের মধ্যে রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন, সত্যি বলছি, শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে একবেলার খাবার শেষ করে দিতে পারবেন। আর যারা কখনো উস্তে খেতে পারেন না, তারাও কিন্তু এই রেসিপিটা দিয়ে খুব পছন্দ করে খাবারটা খেতে পারবেন। তো অবশ্যই ভাবে করে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।